हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতেই পেলে টসে জিতে প্রথম দর্জিপাড়া বুলেট একাদশ 5 ওভারে 3 উইকেটের পতন ঘটিয়ে 46 রান করেছিল এবং তারা কত সুন্দরভাবে ব্যাট করে চলেছিল। এবার আমাদের পরবর্তীতে ব্যাট করতে আসছেন সম্ভাব্য একাদশ। তো সম্ভাব্য একাদশ কি করতে পারবে সেই 46 রান চেস? তো দেখা যাক তারা কি করতে পারে। তো গোটা ভিডিওটা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্লেয়ার এন্ট্রি নিচ্ছে আমাদের ফিল্ডিং দর্জিপাড়া বুলেট একাদশ, এবং তারা প্ল্যানিং করছে তাদের টিমের জন্য কি করে তাদেরকে জেতাতে পারে। তোমার কি মনে হয় এরা কি আর জিততে পারবে? মনে তো হচ্ছে এরা আজকে দিতেই যাবে, কারণ এরা দিয়ে থালা দিন ধরে দিয়ে প্ল্যানিং তৈরিতে। তো ইতিমধ্যে আমাদের সম্ভাব্য একাদশের হয়ে খেলতে আসছেন রিঙ্কু। তো দেখা যাক রিঙ্কু কি করতে পারে তার টিমের জন্য। খুব একটা বড় চেস না, আর খুব সহজে একটা চেস। আর দেখা যাক তারা কি আজকে এই ফাইটটা করতে পারবে। তোমার কি মনে হয়? এটা যদি প্রথমে উইকেট না দেয় তাহলে এরা অদত্তই দিতে তাদের আমার মনে হয় এর বতর। এখানে ক্যাপ্টেন তার ফিল্ডিংটি সাজিয়ে নেয় এবং আম্পায়ারও খেলাটি শুরু করে দেয়। আর দেখতেই পাচ্ছ প্রথম বল যায়, আর প্রথম বল গিয়ে প্যাটে লাগে। But the umpire says not out. Chief umpire director. Checking for a no ball. Fair delivery. Okay, please rock and roll. हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे, ये क्या हुआ? Okay, going back to Anil on field. Anything on the hot spot? Pitching in line. Impact in line. Wickets hitting. Anil, there is a clear spike. Please reverse your decision. Out. You're on screen. এরপরে আমাদের সম্ভাব্য একাদশের পরবর্তী ব্যাটসম্যান আসছেন সুমিত। তো দেখা যাক সুমিত তার দলের জন্য কি করতে পারে। আর প্রথম বলে মোকাবেলা করছেন সুমিত। তো দেখা যাক সুমিত কি করে। প্রথম বল খুব সুন্দরভাবে ডিফেন্স করে এবং দ্বিতীয় বল কি বলটি ধরে মারছে এবং তার দেখছো ফিল্ডারও এখানে মিস করে দেয় এবং 4 হয়ে যায়। আর এরপরে আমাদের পরবর্তী বল করে এবং পরবর্তী বলের কি পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ পরবর্তী বল তিনি 6 মারার জন্য আউট হয়ে যান ক্যাচ তুলে, এবং তার মনটি প্রচুর খারাপ হয়ে যায় এবং তিনি চলে যান। এরপরে আমাদের সম্ভাব্য একাদশের ক্যাপ্টেন মাঠের মাঝখানে হাজির হচ্ছে। তোমার কি মনে হয় এ কি আজ জিতাতে পারবে তার টিমকে? মনে তো হচ্ছে আজকে ক্যাপ্টেন নিয়ে যাবে তার তবু সাইকেল। আর দেখতেই পারত তো সুন্দরভাবে ব্যাটিং করতে এবং বল শুরু করে দেয়। আর দেখতেই পারত 360 ডিগ্রির মতো নাচ দেয়। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदे। এরপরেও তিনি নানান রকমের শট দিয়ে এবং 6 মারেন এবং পরবর্তী বলে তিনি আউট হয়ে যায় এবং তার মনটি খুবই খারাপ হয় এবং তার টিমকেও জেতায় যেতে পারে না। তো সেই জন্য পরবর্তী ব্যাটসম্যান এখানে আসছেন অংশু। তো দেখতেই পাচ্ছ অংশু কি করতে পারে তার টিমের জন্য। তো দেখতেই পাচ্ছ প্রথম বল মোকাবেলা করে এবং প্রথম বলে 6 মেরে তার টিমকে জিতিয়ে দেয়। তো দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ারগুলো সব মাঠের মধ্যে ঢোকে এবং হ্যান্ডশেক করে। আর এটা হচ্ছে আমাদের ক্রিকেটের সৌন্দর্য। যতই হারিয়েছে, কারণ খেলার মধ্যে তো হার জিত থেকেই থাকে, আর এটাই কারো মন না খারাপ করে, এটার জন্য তারা একে অপরের বন্ধুত্ব খুব সুন্দরভাবে নিবিয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ এখানটায় তারা খুবই আনন্দ করছে সম্ভাব্য একাদশ। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পেলে আমাদের এখানে কত সুন্দরভাবে খেলা হলো আর কত দারুণ খেলা হলো। তো আমাদের প্রথম খেলায় অংশগ্রহণ করেছিল দর্জিপাড়া বুলেট একাদশ আর সম্ভাব্য একাদশ। তো দর্জিপাড়া বুলেট একাদশের টসে জিতে তারা ব্যাটে নিয়েছিল এবং ব্যাটের সিদ্ধান্ত নিয়ে তারা 5 ওভারে
3 উইকেটে পতন ঘটিয়ে 46 রান টার্গেট দিয়েছিল এবং তার মোকাবেলা করার জন্য আমাদের পরবর্তীতে চলে এসেছিল সম্ভাব্য একাদশ। তো সম্ভাব্য একাদশে খুব সুন্দরভাবে খেলে এসেছিল এবং জিতে যায় এখানে সম্ভাব্য একাদশ। আর দর্জিপাড়া বুলেট একাদশ তারা রানার্স হয়। তো আমরা সেই রানার্স টিমকে একবার ডেকে নেবো, সেই ক্যাপ্টেনকে। আমাদের এখানটা ক্যাপ্টেন হচ্ছে আয়ুষ। তো আয়ুষকে আমরা ডেকে নিচ্ছি রানার্স আপকে। তো তোমাদের যে টিমটি হেরে গেল, তো তুমি এই টিমটি হেরে যাওয়ার নিয়ে তুমি কি বলতে চাও? আপাতত কিছু বলতে চাচ্ছি না, তা বলছি আমাদের টিমটাকে আরও ভালো মতন খেলা উচিত ছিল। যাই হোক, আমরা হেরে গেলাম বলে কোনো দুঃখ নেই অত। আসতে হচ্ছে আবার এই সাইকেলটি নিয়ে যাবো জিতে। বাহ, খুব সুন্দর বলেছে এবং আমারও খুব ভালো লাগলো, কারণ ওরা বলেছে নাকি এবছর তারা খুব ভালো মতন খেলতে পারেনি, কিন্তু পরের বছর খুব ভালো মতন খেলবে। আর আমাদের এই খেলাতে পার্টিসিপেট করার জন্য সেটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো এবারে আমাদের পরবর্তী ক্যাপ্টেনকে ডেকে নেবো, সেটা হচ্ছে আমাদের সম্ভাব্য একাদশের চ্যাম্পিয়নকে। তো সম্ভাব্য একাদশের চ্যাম্পিয়ন হচ্ছে ঈশান। তো তাকে আমরা ডেকে নিচ্ছি। তো তোমরা প্রথমবার এসে যে চ্যাম্পিয়ন হয়ে গেলে তোমাদের কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, কারণ আজকের আমাদের দলটা অনেক খারাপ ছিল। আর প্রথম ওভারেই আমাদের একটি উইকেট পড়েছিল, এই জন্য আমরা খুব কষ্ট করে এই ম্যাচটা জিতলাম। এই জন্য আমার ভালো লাগছে। ও, তো তিনি বললেন আচ্ছা তারা প্রথম একটি উইকেট পড়ে যাওয়াতে তাদের খুব খারাপ লাগছিল আর ভেবেছিল হয়তো ম্যাচটা জিতবে না, তবুও ম্যাচ জিতে গেছে। তো তাদের টিমের কাছে এতটা এক্সপেক্ট করেছিল না, তো জিতে গেছে প্রথমবার এসে। তো তাদের খুব ভালো লাগছে। তো আমরা ফটাফট ডেকে নেবো আমাদের এখানে চ্যাম্পিয়ন টিমকে। তো চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেনকে ডেকে নিচ্ছি আর চ্যাম্পিয়ন টিমের সদস্যগুলোকে ডেকে নিচ্ছি। তো এদিকে ডেকে নিই। তো আমরা ডেকে নিচ্ছি আমাদের এখানে চ্যাম্পিয়নকে। তো চ্যাম্পিয়ন টিমকে ডেকে নিচ্ছি। তো চ্যাম্পিয়ন টিমের আমাদের এখানে ক্যাপ্টেন আসছেন, তো তাকে আমরা ডেকে নিচ্ছি। তো তারই হাতে আমাদের পুরস্কার তুলে দেবেন আমাদের রানার্স আপের ক্যাপ্টেন আয়ুষ। তো আয়ুষ এসে যাও, আমাদের ক্যাপ্টেনকে এখানটায় দিয়ে দাও আর এদিকে তাকাও, একটা ছবি তুলবে। তো তোমরা খুশি হও, নেক্সট বছর আবার আসবে। তো দেখতে পেলে গাইস, এখানটায় এরা চ্যাম্পিয়ন হয়ে গেল, এখানে সম্ভাব্য একাদশ চ্যাম্পিয়ন হয়ে গেল। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণ ধরে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখাচ্ছে নতুন একটা মজাদার ভিডিওতে। বাই।